সকালে এত রোদ দিয়েছে আজকে, একটু পুড়ে যাচ্ছে এগুলো। সাবস্ক্রাইব করে দিও সবাই। পাগল ভাই আর মা কেমন আছো? এটা হচ্ছে আমার মাসি, খাই দাও। আর এটা হচ্ছে টিকলুস ব্লগ। ভাই বই থাকুন বঙালি হলো নব অসমের মানুষ। এই যে রাস্তা থেকে এগুলো ঢুকায়। আমি ঝুঁকি জামাই সবাই তো চকলেট খাচ্ছি, বল আমি চকলেট খাচ্ছি। তোমার মিস করো না? করো কতটুকু দেখা তো কেমন কতটুকু। খাওয়া দাওয়া শেষ, বাই বাই। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমাকে তোমরা রেডি হয়ে দেখতে পাচ্ছ, সেজে গুজে আছি, রাইট? তো কারণ আমি এক জায়গায় যাচ্ছি। আমি একা না, শুধু আমি, আমার দিদুন, আমার মাসি একসাথেই যাচ্ছি। তো আমি, আমার দিদুন, আমার মাসি একসাথেই যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগে দেখলেই দেখতে পারবে। বলেই দিই, আমরা একটা বাড়িতে যাচ্ছি, মানে ওখানে মাসির রিলেটিভ আছে, তো সেখানেই যাচ্ছি। তো বললো আমাদেরও দেখা হয় না সেরকমভাবে, মাসি আমার দিদুনের দেখা হয় না, তো সেজন্য আমাকে ডাকলো। এখন আমরা যাব ওখানে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে ওখানে, মানে দিদা বাড়ির ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি এখন যাব, তারপর একসাথে বেরিয়ে যাব তিনজনে, সাথে আমার ভাইও থাকবে। তো চলো, আর এখন সকাল 8টা বাজে, 8টা বাজে। তো এখন আমি বেরিয়ে যাই। এখন সকাল 8টা বাজে। তো এত সকালে যাচ্ছি কারণ আছে, কারণ যে বাড়িতে যাচ্ছি ওরা বাড়িতে থাকবে না, সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে, ওরা বাইরে চলে যাবে। তো মাসিকে একটা কিছু হয়তো জিনিস দিবে, সেই জন্য মাসি তাড়াতাড়ি যাচ্ছে, ওরা চলে যাবে। সকালে এত রৌদ্র দিয়েছে আজকে, একটু পুড়ে যাচ্ছে একেবারে, একদমই ভালো লাগছে না সকাল। কিন্তু এই যে মাসি আর দিদুন সাথে দেখা হয় না এদিকে, আর ওরা এতদিন পরে কিছু বলেছে, তো শুনি একটু ওদের কথা। তো মাও যাবে ভেবেছিল, কিন্তু মার শরীরটা ভালো না, সেজন্য যেতে পারছে না। তো চলো, আমি টোটো না, এখানে অটো ধরতে হবে, অটো ধরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি থেকে অটো ধরতে গেলে এতটা রাস্তা যে হেঁটে যেতে হয়, মানে কি আর বলবো, হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যাব, তাও অটো আর পাবো না। এদিকে মাসি দিদারা ওয়েট করছে আমার জন্য। এই যে এটা আমাদের খেলার মাঠ, হয়রান হয়ে গেলাম, অটো আর পাচ্ছি না, মানে কি বলবো। আর তার মধ্যে দিয়েছে এত রৌদ্র, মনে হচ্ছে কড়া গরম পড়ে গেছে। তো চলো, পরে কথা হচ্ছে, অনেকটা রাস্তা আরো হাঁটতে হবে এখন আমার। স্কুলের মাঠ, আর এটা আমাদের স্কুল, দেখতেই পাচ্ছ। ওদিকে গিয়ে ভালো করে স্কুলটা দেখাচ্ছি আমি। এখানে এই যে স্কুলটা, এই যে আমাদের স্কুল, এটা তো আসছে এখন। এখন আছি দিদাদের গলিতে। তো দিদা মাসি ওরাও বেরোচ্ছে, তো
হাসু করা, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি হাফসায় গেছি, এক তো হাঁটতে হাঁটতে, তার মধ্যে আমি অটোতে উঠি না অনেক দিন হয়ে গেছে, তো অটোতে উঠে এখন আমার বমি বমি পাচ্ছে এখন। তা আমাদের আরও সকাল সকাল না পেটে এমনি গ্যাস্ট্রিকের মানুষ। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টিকলু, টিকলু এদিকে আয়, বারো। টিকলু এই যে টিকলুরে সাবস্ক্রাইব করে দিও সবাই। ছাগল ভাইয়ের মা কেমন আছা? এই যে এটা হচ্ছে আমার বাসি, আর এটা হচ্ছে হাই দাও, আর এটা হচ্ছে টিকলুস ব্লগ। এই যে টিকলুস ব্লগে সবাই সাবস্ক্রাইব করে দিবা। আমি যা টাকা বড় সাবস্ক্রাইব করে দিবা, আমি ডিসক্রিপশনে ওর সে অ্যাকাউন্টটা দিয়ে দিব। মায়াপুরি না, যে কলাবাজার এখানে গান্ধী মদন এখানে নামো। কেন 20 টাকা করে বেশি দিব? 3 জন আমরা আইলাম 20 টাকা দিয়া কিছু খেতে হোটেলে আসলাম। এগুলো খাওয়া দাওয়া শেষ, বাই বাই। টিকলু করোনা ভাইরাস হচ্ছে নাকি? করোনা ভাইরাস হচ্ছে না? এই দাঁড়া, আমার এটা বাঙালি ব্লগ, তো তুমি অ্যাসামিস কথা হলে হবো না। মই অসমীয়া ভাষাই কৈ থাকো, বঙালী হলেও নহব। অসমের মানুষ এই যে রাস্তার থেকে এগুলো টুকায় মানুষ। তুলসী ওখানে মাসি আর ভাই দোকানে কি বলছে? হ্যাঁ ফুল লইছা হব দে। ব্লগার নাতিন, এটাও ব্লগার। ওই যে নাতি ছাগল ভাই ব্লগার। ছাগল বেড়েছি ব্লগে আছে। ফ্যামিলিতে 3 জনই ব্লগার। আমি সুজন, ঝুমকি জামাই সবাই তো ব্লগার। আমার পয়সাই আমি নেই, আমি ব্যাগে লাগাইতো। কত লাগে? 5 টাকা লাগে। 5 টাকা তো নাই, 10 টাকা আছে লাগবো। এটা রাখ। যে আংবাং চকলেট কিনে। আমি চকলেট খাচ্ছি, বল আমি চকলেট খাচ্ছি। মামার ব্লগেও রাগ করে থাকে, আমার ব্লগেও রাগ করে থাকে। ওই তেমন মিস করস না? করস কতটুকু? দেখা তো কেমন, কতটুকু হাত দিয়ে দেখা। বিরির দাদাও ভাই, তুইও ভাই, দুইটাই তো ভাই।
অটোয় জার্নি করতে করতে আমার মাথা একদম ধরে গেছে। আমি গাড়িতে একদম উঠতে পারি না। অটো, তারপর অটোর গন্ধ, বাসের গন্ধ, এগুলো আমার কেন বাবা শরীরটা বহুত খারাপ করে দেয়, বমি বমি পায়, শরীরটা বহুতই খারাপ লাগছে। আমি ভালো করে ব্লগটাও করতে পারছি না। তো বাড়ির সামনে এসে গেছি, মাত্র টোটোর থেকে নামলাম। তো এখন বাড়িতে যাব, ড্রেস চেঞ্জ করবো আগে, তারপরে গিয়ে আমার শান্তি। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সে বাড়িতে তো তো তোমাদেরকে বলেছিলাম যে ঘরে এসে আমি তোমাদের সাথে কথা বলছি। এসে পড়েছিলাম তো অনেক আগে, ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এখন অবধি স্নান পর্যন্ত করিনি, কিচ্ছু করিনি। আমার যে মাথা ঘোরাচ্ছিল বলেছিলাম, তো এই গাড়ির জন্য কেন জানি না, গাড়িতে এখন আমার আগে বাসে প্রবলেম হতো, এখন অটোতেও প্রবলেম হচ্ছে। অটোতেও আমি উঠতে পারছি না, কারণ কোকরাঝাড়ে আমার অটোতে ওঠা হয় না, আমি টোটোতেই থাকি সবসময়। তো অটোর গন্ধটা এখন আগে লাগছে। তো সেই জন্য ঘরে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়েছিলাম। শুয়ে থাকতে ঘুমিয়ে পড়েছি। কালকে যেমন আমি একটা ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম আমার ভাইয়ের সাথে, তো সেটা আপলোড করতে হতো। তো যেহেতু আমি বাইরে গেছিলাম সেজন্য আপলোড করতে পারিনি ফট করে। তো ঘরে যখন এসেছি তখনই তাড়াতাড়ি আমি আপলোড করে দিয়েছি। এই আমার ঘুমানোর চক্করে আরও দেরি হয়ে গেছে আপলোড করতে। তো এই যে আধা ঘন্টাও হয়নি বোধহয়, 15 মিনিট আগে ওটা আপলোড হলো। কালকে করেছিলাম ফুচকা চ্যালেঞ্জটা, আজকে তো ব্লগই করছি। তো যাই হোক, এখন আমি ভাত খাবো, কারণ মা ডাক দিয়ে উঠালো আমাকে ভাত খাওয়ার জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ভাতটা খেতে হবে। ভাত খেয়ে স্নানও করবো, যেহেতু আমি সকাল থেকে সেরকম কিছু খাইনি। তোমরা দেখলে যে দোকানে আমি পুরি, তারপর পুরি খেয়েছিলাম, আর হচ্ছে কি খেয়েছিলাম, বাটি খেয়েছিলাম, মানে মিষ্টির বাটি। তো সেটাই খেয়েছিলাম, এত কিছু খাইনি। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন ভাতটা খাবো। তো চলো ভাতটা খেয়ে যে ভাত খেতে বসেছি। তো আজকে আছে এই যে পাঁপড়, লাউ দিয়ে ডাল, তারপরে হচ্ছে ক্যাপসিকাম ভাজি আর বেগুন ভাজা, আর সাথে যে আমার লঙ্কা, এটা ছাড়া তো আমি খেতেই পারবো না, কারণ মা একদমই ঝাল দেয় না কোনো কিছুতেই। তো আর ডালে কী বা ঝাল দেবে। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইজ এখন বাজে 5টা, বিকেল 5টা। তো আমি দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, কারণ একটা জায়গায় যাব। এই যে বলেছিলাম এই জঙ্গলগুলোকে আমার উঠাতে হবে, তো যাব থ্রেডিং করতে। আমার বেস্ট ফ্রেন্ড আর আমি যাচ্ছি। তো এই জন্য রেডি হয়েছে। আর আমি খাওয়া দাওয়া করে মানে স্নান করে নিয়েছিলাম। স্নান করে অনেক আগে স্নান হয়ে গেছিলো, আর অনেকটা বেলা করে স্নান করেছি আজকে, কারণ তোমরা জানোই কিসের জন্য বেলা হয়েছে। তো যাই হোক, এখন বের হবো, ফ্রেন্ডটাকে কল করব। তো চলো বের হই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সো গাইজ এখন 5:45 বাজে, আর আমি এখনও ঘর থেকেই বের হইনি। আমাদের 5টায় যাওয়ার কথা ছিল থ্রেডিং করতে, কিন্তু এখনও যেতে পারলাম না। সেটার কারণ হচ্ছে আমার ফ্রেন্ডটা ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা। ওর অভ্যাস, ও ভুলেই গেছে যে আমরা যাব। ভুলে যায়নি, মানে ঘুমিয়ে পড়েছে, হয়তো চোখ লেগে গেছিলো। তো আর আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি রেডি হয়ে কিছু রিলস করে, রৌদ্র থাকতে রিলস করে নিয়ে তারপর ওকে ফোন করে দুজনে বেরিয়ে যাবো 5টার দিকে। তো রিলস করে নিয়ে আমি ওকে কল করলাম, ও বলছে আমি ঘুমিয়েছিলাম, আমি রেডি হচ্ছি, দাঁড়াও। তো এখন হয়তো রেডি হচ্ছে, কল এসে গেছে ওর। তো যখন বেরোবো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো চলো যেতে কথা হচ্ছে। এটা আমাদের বাগানের রাস্তা, ঠিক আছে? তো বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি। होगा लेकिन मेरे को नहीं लगता है। इतना दिन से क्या कर रही थी? करवाऊंगी থ্রেডিং করা কমপ্লিট হয়ে গেছে। থ্রেডিং করে নিয়েছি আমি, ও করে নিয়েছে, আর এসে বলছে যে নাক ফুটা করো। নাক ফুটা করাবে, ঠিক আছে? अभी मैं देख रही हूँ, ठीक है? रुक, देख लेंगे पहले, ऐसे नहीं। कंडीशनर
बाप रे बाप मतरो मतरो मैं हूँ तेरे साथ मत रो उसके होते रो दी आज के माप दिया जा हाँ मापটা নিয়ে না हम बोले बस लगाई हम बोले হ্যালো গাইস, তো আমি পার্লার থেকে অনেকক্ষণ আগে এসে তারপর আমি আবার গিয়েছিলাম আমার সেই ফ্রেন্ডটা, যে ফ্রেন্ডটার সাথে আমি গিয়েছিলাম পার্লারে। তো সেই ফ্রেন্ডটার সাথে আবার গল্প করতে চলে গিয়েছিলাম ঘরে এসেই। তো এখন বাজে 10:30। তো আমি ভাত খেয়ে নিয়েছি, মাত্র খেলাম মাত্র। তো এদিকে আমার ভাই ঘুমোচ্ছে, দাও তোমাদেরকে দেখাই। ঘুমিয়ে পড়েছে না খেয়ে, ওকে ডাক দিব, ডাক দিয়ে খাওয়াবো। আর আমার খাওয়া দাওয়া শেষ, কারণ আমার খুব খুব খিদে পেয়েছিল, যেহেতু সেই দুপুরে গিয়েছিলাম আর খাওয়া হয়নি, সন্ধ্যাবেলাও কিছু খাইনি। আর বাইরে কিছু আজকে খেতাম, পার্লারে গিয়েছিলাম, যেহেতু মার্কেটেও গিয়েছিলাম, তো ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার ছিল এই জন্য কিছু খাইনি। ভয় পেয়ে গেছি। তো চলো আমি ভাইকে এখন ডাক দেবো। ভাই 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 ওই ভাত ভাত খাবি না? আমি ভাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি ব্লগটাকে শেষ করব, কারণ এখন রাত 11:30 বাজে। তো চলো ব্লগটাকে শেষ করছি। এই ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা গাইস।